মায়েরা সবাই মিলে হাতে তালি দিয়ে সবাই মিলে রাধা কুণ্ড শ্যামী কুণ্ড গিরি গোবর্ধন ওই রাখাল রাজা উলুধ্বনি কথা উলুধ্বনি হরিব উলুধ্বনি উলুধ্বনি তাই গৌর হরিব যমুনারো যমুনারো ধারে ধারে মায়ের উলুধ্বনি কিন্তু হচ্ছে না নিতাই গৌর হরিব জয় জয় রাধারানী কি বৃন্দাবন ধাম কি যমুনারো ধারে ধারে কমলের বন কদম তলায় চিকন কালা বাঁশরি বাজায় ওই বাঁশরি বাজাই গো সখী বাঁশরি বাজায় বাঁশরি বাজাই গো সখী মুরলি বাজায় রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন নিতাই গৌর হরিব রাধা কুণ্ড শ্যামী কুণ্ড গিরি গোবর্ধন জয় জয় রাধারানী কি বাসুদেব তুমি আমায় রাধা নাম শোনালে 50 বার হয়ে গিয়েছে আমি তোমার আশীর্বাদ করলাম তুমি যা চাইবে তাই দেব জীবের সকল পাপ দুঃখ আমি তোমায় দিলাম মহাপ্রভু আলিঙ্গন করলেন বাসুদেব দত্তকে ওখান থেকে বাসুদেব দত্ত কি করলেন বাড়ি ফিরে গেলেন কেন বাসুদেব বিয়ে করেছিল বা তার স্ত্রীর নাম কি পদ্মাবতী ভক্তমণ্ডলী ভক্তমত মায়েরা আজকে আপনার লীলা শুনছেন মাটির গৌরাঙ্গ কি লীলা মায়েরা মাটির গৌরাঙ্গ সেই মাটির গৌরাঙ্গ কিন্তু সত্যিকারের গৌরাঙ্গ হয় দেখুন মা মায়ের কাছে খাবে মায়ের কোলে বসবে মা তাকে আদর করবে যত্ন করবে সেই মাটির গৌরাঙ্গ কিভাবে ভক্তের ভালোবাসার জ্বলে আজকে সত্যিকারের গৌরাঙ্গ হয়ে গেল মা নিতাই গৌর প্রেমানন্দে হরিব মহাপ্রভুর কাছ থেকে বাসুদেব দত্ত কি করলেন বাড়ি ফিরে গেলেন বাড়িতে কে আছে তার স্ত্রী নাম কি পদ্মাবতী ওই যে মহাপ্রভু চরণ পেয়েছে পরশমণির স্পর্শ পেলে লোহা কি হয় মা সোনা হয়ে যায় সেই মহাপ্রভু চরণ পেয়ে বাসুদেব দত্ত বাড়ি ফিরে যাচ্ছে বদনতার একটাই নাম গৌর 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 গৌর
জয় গৌর, জয় গৌর। গৌর গৌর বলতে মা বাড়িতে গিয়েছে বাসুদেব দত্ত। তার স্ত্রী দেখলো যে আমার স্বামী অনেকদিন পরে আসছে, কিন্তু বদনে গৌর গৌর করছে। স্বামী ভেতরে এসো। মানে লক্ষ্য করবেন, পতিব্রতা স্ত্রীর স্বামী বাড়িতে এলে কর্তব্য কি, এই জায়গাটা মন দিয়ে সবাই শুনবে। যখনই বাসুদেব দত্ত বাড়িতে এলেন, পতিব্রতা রমণী স্ত্রী দেখতে পেল আমার স্বামী এসেছে অনেক দিন পরে। কি করলেন না, স্বামীকে বলছে স্বামী ভেতরে এসো। হাতে ধরে বাড়িতে নিয়ে গেলেন, কিন্তু বদনে তো একটা নাম গৌর, জয় গৌর, জয় গৌর। স্বামী ভালো আছো? জয় গৌর, জয় গৌর। স্বামী খাবে না? জয় গৌর, জয় গৌর। স্বামী কি ভূতে ধরলো নাকি? শুধু জয় গৌর, জয় গৌর করছে। এবার পতিব্রতা রমণী কি করছে মায়েরা দেখুন, স্বামী অনেকদিন পরে এসেছে, বস্ত্রগুলো পরিধান করে দিয়ে একটা সুন্দর গামছা পরিয়ে দিয়ে তৈল মর্দন করে স্নান করিয়ে দিলেন বাসুদেব দত্তকে। স্নান করানোর পর কি করলেন না, সুন্দর করে বস্ত্র পরিধান করে আবার নতুন বস্ত্র পরিয়ে দিয়ে ভোজনে বসালেন। স্বামী সেবা করবে এসো। বাসুদেব দত্ত সেবা করতে লাগলেন। মা সেবা করতে বসে বলছে, পদ্মা, ও পদ্মা, তুমি খাবে না? ও, এতক্ষণ পরে আমার কথা মনে পড়লো। তোমাকে যে কত কথা বলছি তুমি শুনতে পাও না? জয় গৌর, জয় গৌর। পদ্মা, তুমি খাবে না? আর রাখলে কোথায় তুমি? তুমি তো সব খেয়ে ফেলেছো। তুমি তো আসবে বলে বলো না আমায়, আমি একার জন্য রান্না করেছিলাম। ঠিক আছে স্বামী, কোনো দুঃখ নেই, যা আছে তাই হবে। দুটো অন্ন মাত্র পাতের মধ্যে ছিল মা, সেই অন্ন দুটো পেয়ে মা জল খেলেন। স্বামী সেবা হয়ে গেল। স্বামী সেবার পরে কি করতে হয়, বিছানায় নিয়ে গিয়ে শয়ন করাতে হয়। শয়ন করছে পদ্মাবতী, শয়ন করিয়ে দিয়ে স্বামীর চরণ সেবা করছে। চরণ সেবা করতে করতে ওই যে মা চরণ সেবা করছে, এই বাসুদেব দত্ত জয় গৌর, জয় গৌর করছে। ওই পরশপে পদ্মাবতী সে শুরু করলো, জয় গৌর, জয় গৌর, জয় গৌর। বাসুদেব দত্ত ঘুমিয়ে গেলেন। পদ্মাবতীর গৌর গৌর বলতে বলতে অচৈতন্য হয়ে মাটিতে পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে ডেকে উঠল, স্বামী, স্বামী গো, পদ্মা, পদ্মা তুমি কোথায়? আস্তে। স্বামী সেবা করতে করতে মাটিতে পড়ে গিয়েছে, পদ্মাবতী অচৈতন্য হয়ে পড়েছে। বাসুদেব দত্ত কি করলেন, ধীরে ধীরে গিয়ে পদ্মার অঙ্গে জল ছিটাচ্ছে। পদ্মা কথা বলো, কথা বলো পদ্মা, পদ্মা তুমি কথা বলো। কথা বলছে না। যেই মুখে জল দিলেন, সঙ্গে সঙ্গে সেই বদনে নাম গৌর, 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 গৌর গৌর, নাই গৌর হরি বল। গৌর গৌর, গৌর গৌর হে। পদ্মা, আস্তে আস্তে। পদ্মা, জয় গৌর, জয় গৌর, জয় গৌর। আরে এই যে পদ্মা, ও পদ্মা কথা বলো। জয় গৌর, জয় গৌর। দেখুন মা, যে স্ত্রীটা বলেছিল যে আমার স্বামীকে ভূতে ধরেছে, ওই স্ত্রী কি করতে, স্বামীর স্পর্শ পেয়ে বদনে গৌর গৌর করছে। পদ্মা, ওঠো ওঠো পদ্মা। চোখে মুখে জল দিয়ে বলছি, পদ্মা ভালো আছো তো? স্বামীর চরণে পড়ে কাঁদছে। স্বামী গো, যেটা কোনোদিন তোমায় আমি চাইনি, আজকে আমায় দেবে বলো? পদ্মা তুমি কি চাইছো বলো? আগে কথা দাও স্বামী, আমার মাথায় হাত দিয়ে কথা দাও, তুমি দেবে। বলো পদ্মা কি চাইছো? না, আগে তুমি কথা দাও। ঠিক আছে, আমি তোমায় কথা দিলাম, যা চাইবে দেব, দেব, দেব। বলো তুমি কি চাইছো পদ্মা? স্বামী, আমায় গো এনে দাও না স্বামী, ধরি তব পা। আমায় তাই গৌর হইব, দাও না স্বামী, ধরি তব পা। আমায় গৌর এলে
স্বামী, স্বামীর চরণটা ধরে ঝরঝর করে কাঁদছি পদ্মাবতী। স্বামী, তুমি কথা দিয়েছ আমায় দেবে বলেছে, আমাকে দিতে হবে। আমি তোমাকে টাকা চাই না, বাড়ি চাই না, বিষয় চাই না। তুমি কি বোঝো না স্বামী, মেয়েদের জীবনে একটা অলংকার না হলে জীবনটা পূর্ণ হয় না। একটা সন্তান যদি না থাকে, সে যদি মা বলে না ডাকে, তুমি বোঝো না, তুমি কি জানো না যে অপূর্ণ রয়ে যায় মায়েদের জীবনটা। আমি অন্য কিছু চাই না স্বামী, একটা পুত্র আমায় এনে দাও, ওই গৌরকে আমায় এনে দাও। শান্ত হও পদ্মা। আচ্ছা পদ্মা, তুমি গৌর পেলে কি করবে? তুমি জানো না স্বামী, আমি গৌর পেলে কি করব জানো? ও স্বামী, আমি গৌর পাই তো পোষ্য করব। ও স্বামী, হোক না গৌর পরের ছেলে। গৌর গৌর হরিব করিব, হোক না গবু পরের ছেলে। সে মা মা বলে, মানে বুঝতে পারছেন কথাটা? পোষ্য করবে গৌরকে আমি, মা মা বলে ডাকবে আমায়, মা মা বলে ডাকবে আমায়, তারে আদর করে আমি নেব কোলে। গৌর পাই তো পোষ্য করব, হোক না গৌর পরের ছেলে। গৌর পাই তো পোষ্য করিব, হোক না গৌর পরের ছেলে। ও স্বামী, আস্তে 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 মায়েরা দেখছেন, মায়েরা কি আশা দেখুন। মা পদ্মাবতী চাইছে স্বামী চরণটা জড়িয়ে ধরেছে, স্বামী অন্য কিছু চাই না। নধনং নজনং সুন্দরী কবিতা, টাকা পয়সা গাড়ি বাড়ি অন্য কিছু চাই না। গৌরকে আমায় এনে দাও, সে আমার পুত্র রূপে হবে। কি মানে চাইছে দেখুন মা।